প্রথমে আমিও ইলেকট্রিসিটির কাজ করতাম, কিন্তু আমি যে কারণে ইলেকট্রিসিটির কাজ ছেড়ে দিয়েছি তারই একটি উদাহরণ এই ভিডিওটিতে তুলে ধরলাম। এখানে দেখুন, এই মেকানিকটা মালিকের কাজ করার পর যখন তার কাছ থেকে টাকা চাইলো, তখন মালিকে বলে যে একটা তার কানেকশন দিয়ে তুমি কিসের টাকা চাও, তুমি তো কোনো কাজই করো নাই, সামান্য একটা তার কানেকশন দিলে তোমাকে টাকা দিতে হবে। এই বলে মেকানিকটাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিল। মেকারটা মার খেয়ে বাড়ির বাইরে এসে অনেকক্ষণ রাগারাগি করলো। অনেকক্ষণ রাগারাগি করার পর তার মোবাইলে আরও একটা ফোন আসে। অন্য একটা মালিকে তাকে ফোন মেরে বলে যে আমার লাইটটা নষ্ট হয়েছে, আমার লাইটটা একটু ঠিক করে দাও। তখন সে ওখানে একটা চঙ্গ ছিল, সেই চঙ্গের উপরে উঠে লাইটটাকে একটু টাচ করে ঠিক করে দিল। তো যাই হোক, সে বন্ধ লাইটটা ঠিক তো করেছে, সে তো কাজ করলো, কাজ না করলে তো লাইটটা ঠিক হতো না। যখন কাজটা করার পর মালিকের কাছ থেকে টাকা ছিল, মালিক তখন তাকে থাপ্পড় দিয়ে ফেলে দিল এবং লাঠি দিয়ে তাকে দেখুন কিভাবে দৌড়ালো। তাকে মারধর করে লাঠি দিয়ে দাবার দেওয়ার পর সে রাগারাগি করতেছে যে তোর মতো মেকার যেন আমার বাড়ির আশেপাশে আর কখনো দেখি না, তুই কাজই করস নাই, লাইটটা শুধু একটু ধরার সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেল আর তোর টাকা লাগে। তো এই বলে অনেকক্ষণ রাগারাগি করার পর মেকানিকটা এদিকে এসে দেখুন সেও এখানে প্রচুর পরিমাণে রাগারাগি করতেছে। অনেকক্ষণ রাগারাগি করার পর তার মোবাইলে আরও একটা ফোন আসে। ফোন আসার পর এদিকে এই মালিকের জেনারেটর নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে আছে। সে তাকে ফোনে বলতেছে যে আমার বাড়ির ফ্যান, এসি, কুলার এই সবগুলো বন্ধ হয়ে গেছে, আমার জেনারেটর নষ্ট, তুমি এসে আমার জেনারেটরটা একটু ঠিক করে দাও, আমার খুব কষ্ট হচ্ছে, বাড়িতে এসি, ফ্যান, কুলার সবগুলো বন্ধ, আমার জেনারেটরটা একটু ঠিক করে দিয়ে যাও। তখন মেকানিকটা বলে যে আমি কাজ ছেড়ে দিয়েছি, আমি এই ধরনের কাজ করব না, কাজ করার পর মানুষ আমাকে টাকা দেয় না আর উল্টা আমাকে গালি দেয়, আমাকে মারধর করে, যার জন্য আমি কাজ ছেড়ে দিয়েছি, আমি কাজ করব না। এই মালিকটা অনেক রিকোয়েস্ট করার পর সে তার বাড়িতে আসলো। আসার পর দেখে মালিকের জেনারেটর খুলে নিয়ে ওইখানে হাতাহাতি করতেছে যে ওইখানে কোনো প্রবলেম হয়েছে কিনা। তখন মেকারটা বললো যে তোমার এখানে কোনো প্রবলেম হয় নাই, তোমার প্রবলেম হয়েছে অন্য কোথায়। তো তারপর সেই দরজাটা সে বন্ধ করে দিয়ে তার জেনারেটরটা ঠিক করে দিল। ঠিক করে দেওয়ার পর যখন জেনারেটরটা স্টার্ট হয়ে গেল, তখন মেকানিকটা মালিকের কাছ থেকে টাকা চাইলো। টাকা চাওয়ার পর মালিকে বলে যে তুমি তো আমার জেনারেটরের কোনো কাজই করো নাই, এমনি এমনি তো জেনারেটর ঠিক হয়ে গেল। তখন অনেকক্ষণ ঝগড়া করে যে জেনারেটর কি এমনি এমনি ঠিক হয়েছে নাকি, আপনার জেনারেটর বন্ধ ছিল, নষ্ট হয়েছিল, আমি তো ঠিক করেছি, আপনার বন্ধ জেনারেটর আমি স্টার্ট তো করেছি, তাই না? তো এখন আপনি আমাকে টাকা দেন। তো টাকা চাইতেই এই মালিকেও তাকে একটি মার দিয়ে ফেলে দিল। ফেলে দেওয়ার পর যখন মেকানিকটা চলে যেতে চাইলো, তখন বলে যে এই দাঁড়াও, তুমি টাকা নিয়ে যাও। তারপর তার হাতে 100 টাকা একটা ধরিয়ে দিয়ে তাকে মারধর করে বাড়ির থেকে বের করে দেয়। আর এই কারণে হয়তো ইলেকট্রিসিটির মানুষগুলা ইলেকট্রিক কাজ ছেড়ে দেয়, কারণ কাজ করার পর যখন টাকা না পাওয়া যায়, মালিকে যখন টাকা না দেয়, তখন কেমন লাগবে বলুন। আর এই কারণে কিন্তু আমি নিজেও ইলেকট্রিসিটির কাজ ছেড়ে দিয়েছি। তো আপনাদেরকে আমি বলবো যে ইলেকট্রিসিটিদের দিয়ে যদি কোনোদিন কাজ করান, তাহলে অবশ্যই তাদেরকে টাকা দেবেন, কারণ ইলেকট্রিসিটির কাজ করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক কষ্ট হয়। এই কাজগুলো ছোট ছোট হলেও এই কাজে পরিশ্রম আছে, মানে কাজগুলো ছোট ছোট কাজ, হয়তো একটা তার কানেকশন, দুইটা তার কানেকশন, এই মানে ছোট ছোট কাজগুলো করার পর দেখা যায় যে এই ইলেকট্রিসিটি মেকানিকগুলোর দাম থাকে না। আর আপনাদেরকে আমি বলবো যে ইলেকট্রিসিটি দিয়ে যদি কখনো বাড়িতে কাজ করান, তাহলে তাদের মূল্য তাদেরকে দিয়ে দিবেন, তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দিন, তাদের সঙ্গে অযথায় এই ধরনের লড়াই ঝগড়া করবেন না।